দেখেন চারিপাশের ভিউ, কত সুন্দর ভিউ। এরকম ভিউ কি শহরে বসে পাবেন আপনারা? কখনোই পাবেন না। হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি আমাদের কাছে কিছু আম করাতে। বাতাসের উপরে দেখেন কত আম পড়ে বা কেমন বাতাস উঠছে। আকাশে কালো মেঘ, চারপাশে মেঘের মতো। তো অনেক বাতাস আসছে, দেখি আম করাতে যাই। এই তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আম গাছতলা। এখন কিছু আম কুড়াতে যাব ওই পাশে। আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি এখন। দেখেন দেখেন চারিপাশের কত সুন্দর ভিউ। এই তো এখন কিছু আম কুড়াবো এখানে, দেখা যাক কি আম পাই। ওই তো আম পড়ে আছে গাছতলা, ঝড়ের ভিতরে এরকম আম কুড়াতে অনেক ভালোই লাগে। এই তো আম কুড়াচ্ছি, এত পরিমাণে বাতাস দেখছেন, কতগুলো আম পড়ছে। তো যাচ্ছি আম কুড়াতে। এই তো যাচ্ছি গাছতলাতে। এই দেখেন কতগুলো আম পাইলাম। এই তো কতগুলো পাইলাম। দেখেন গাইস, ইরি ক্ষেতের ভিতরে মানে কতগুলা জাম পড়ে আছে। ওই দেখেন, ওই দেখেন মানে আম, ওই যে ওই পাশে আম, মানে অনেকগুলো আম পড়ে আছে। কিন্তু ইরি ক্ষেতের ভিতরে আসলে যাওয়াটা সম্ভব না, কারণ হচ্ছে বৃষ্টি বাদলের দিন। আবার যদি পড়ে টরে যাই। তো দেখেন চারিপাশের ভিউ, কত সুন্দর ভিউ। এরকম ভিউ কি শহরে বসে পাবেন আপনারা? কখনোই পাবেন না। দেখছেন, এরকম ইরি ক্ষেতের ভিতরে মানে এই আমগুলো আসলে পড়ে, ঠিক আছে। আর এই ঝড়ের ভিতরে এরকম গাছের নিচের গাছের আম পুরোতে অনেক ভালোই লাগে ঝড় বৃষ্টি বাতাসের সময়। তো এই তো শাশুড়ি মায়ের হাতে কতগুলো আম গাছে থেকে আম ছিঁড়া শুরু করছি। তো দেখা যাক কতগুলা হয় আসলে আম। দেখেন এরকম মনোরম পরিবেশ মানে একমাত্র যারা গ্রামে বসবাস করে আসলে তারাই পাবে। আর দেখেন কি সুন্দর আম গাছের ভিতরে ঝুলে আছে। জানি না বাতাসে পড়ে যাবে কিনা, তো দেখতে অনেক সুন্দর লাগে। খাওয়াটা বড় বিষয় না, বাট নিজের গাছের আম টক হোক, জাল হোক, মিষ্টি হোক, মানে এগুলো হচ্ছে নিজের গাছের আম। আর নিজের গাছের আম বা নিজের গাছের যে কোনো ফল সবজি যাই হোক, মানে সবকিছু খেতে অনেক ভালোই লাগে। আর এরকম আম যদি গাছের ভিতরে থাকে দেখছেন হাত দিয়ে ধরা ধরা যায়। আর শহর অঞ্চলে মানে এই ধরনের পরিবেশ, মানে ঠান্ডা স্তব্ধ পরিবেশ, এই ধরনের পরিবেশ শহর অঞ্চলে পাওয়া যাবেই না বলতে গেলে। এটা যারা গ্রামে বসবাস করে এবং কি যারা গ্রামে থাকে তারা এই পরিবেশটা আসলে উপভোগ করতে পারবে। আর আজকে আমরা যে কটা আম পাইছি, দেখেন অনেকগুলো আম পাইছি মাশাল্লাহ। বালতির ভিতরে তো মানে বোঝা যাচ্ছে না, কিন্তু আম ভালোই ছিল। আর অনেক আম ঠিক আছে, আরও আছে মানে ইরি খাতের ভিতরে পড়ে আছে। ওগুলো আসলে মানে খোটা যাবে না, পানিতে পড়ে যাবে হয়তো বা খুঁড়তে গেলে। তো এর জন্যই এই কটা আম আসলে পাইছি। আর দেখা যাক ওই সাইডে আরও গাছ আছে কিছু, ওইখানে আরও আম মানে পাবো, আশা করি ওইখানেও পাবো। তো দেখি ওই গাছে আম কিভাবে কি পড়ছে, নিয়ে আসি আপনাদের মাঝে সবগুলো আম শেয়ার করব, ঠিক আছে। তো আপনারা লাইনেই থাকেন বা আমার সাথে থাকেন, দেখতে পারবেন আসলে আমি কি কি আম পাই। মানে গাছে অনেক আম ধরছে মাশাল্লাহ। মানে এতটুকু একটা গাছের ভিতরে অনেক আম ধরছে। আর দেখেন চারিপাশের ভিউ, জাস্ট ওয়াও। মনোরম পরিবেশ, ঠান্ডা নিরিবিলি, মানে একমাত্র গ্রামের শান্তি আসলে গ্রামেই পাওয়া যায়। যাদের বাসায় মনে করেন, যাদের বাসায় এমন মানে আম গাছ বাড়ির ভিতরে আছে আর হচ্ছে এরকম বাতাসের ভিতরে, তারাই আসলে আম কুড়োবে, মানে আম করতে যাবে বা কুড়াবে যাই হোক। দেখছেন অনেক আম ধরেছে অনেক। আর অনেক পরিমাণে বাতাস, আম পড়লেই মানে বাড়িতেই পড়ে আর ওগুলো আমরা সংগ্রহ করতে পারি। এই দেখেন কি সুন্দর বাতাস, চারিপাশে কি বাতাস। মনে তো ওই আমগুলো এখনই পড়ে যাবে, আসলে পড়তেছে না। তো আমি আসি দুয়ারে দাঁড়ানো, দেখি কখন পড়ে। দেখেন গাইস, একটু আগে এই আমটা আসলে পড়ছিল দুয়ারের ভিতরে। তো আমার শাশুড়ি মা এনে আমার হাতে দিল। আর দেখেন এই আমটা অনেক বড়। এই গাছের আমটা অনেক বড় আর দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। অনেক বড় হয়েছে আমগুলা। দেখেন গাইস, আমি এখন একটা একটা করে আম ঢেলে দেবো বালতিতে, গাপলায়। এই দেখেন কতগুলো আম পাইছি। এগুলো হচ্ছে সব আমাদের নিজের গাছের আম। আরও আছে ওই ইরি ক্ষেতের ভিতরে, আসলে যদি এখানে পড়ে যায় এর জন্য আর ওইখানে নামা হয় নাই। তো আজকের মতো এতটুকুই পাইছি।
তো আবার নেক্সট ব্লগে আপনাদের মাঝে শেয়ার করব। আর এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।